আসসালামু আলাইকুম। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদের জন্য ৪টা জিনিস নির্ধারণ করে দিয়েছিলেন। মিশকাত শরীফের ৮২ নম্বর হাদিসে এই বিষয়টি উল্লেখ আছে। এই ৪টা বিষয় কি কি? প্রথম নম্বর হচ্ছে আমল। আমি কি পরিমাণ আমল করব, ভালো কাজ খারাপ কাজ সবকিছুর একটা সারাংশ। ২ নম্বর হচ্ছে মৃত্যু, আমার মৃত্যু কখন হবে, কিভাবে হবে। ৩ নম্বর হচ্ছে রিজক, অর্থাৎ আমি কি পরিমাণ খাবার খাবো, কি পরিমাণ খাবার আমি খেতে পারবো। ৪র্থ নম্বর হচ্ছে আমি মানুষটা ভালো হব নাকি খারাপ হব। এই ৪টা জিনিস আমরা যখন মায়ের পেটে থাকি তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নির্ধারণ করে দেন, লিখে দেন। এই হাদিসের প্রথম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় প্রথম ৪০ দিন শুক্রাণু অবস্থায় প্রথম ৪০ দিন, এরপরে ৪০ দিন হচ্ছে রক্তপিণ্ড, এরপরে ৪০ দিন হচ্ছে মাংসপিণ্ড। এই ৩ ৪০-এ ১২০ দিন যখন চলে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে এই ৪টা জিনিস আমাদের জন্য নির্ধারণ করে দেন। এই হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ ভালো কাজ করতে করতে জান্নাতের দ্বার প্রান্তে চলে যায়, আবার ওই জায়গা থেকে খারাপ কাজ করতে করতে আবার জাহান্নামের দিকে চলে যায়। আবার একজন মানুষ খারাপ কাজ করতে করতে জাহান্নাম পর্যন্ত চলে গেছে, ভালো কাজ করতে করতে আবার জান্নাতের দিকে চলে আসে। এই হাদিসটা পড়ে আমি চিন্তায় পড়ে গেছি, টেনশনে পড়ে গেছি। আপনিও যদি এই হাদিসটা পড়েন আপনার জীবন নিয়ে উপলব্ধি হবে। আমরা যে রিজিক নিয়ে টেনশন করি, চিন্তা করি, আমরা জীবন নিয়ে মৃত্যু নিয়ে চিন্তা করি, এই চিন্তাটা হয়তো আর একটু গভীর হবে। এই হাদিসটা বুখারী এবং মুসলিম সহ মোট ৬টি বিশুদ্ধ গ্রন্থে পাবেন। হাদিসটি অধ্যয়ন করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।